আপনাদেরকে দেখা যাচ্ছে পুরাতন গাছগুলা, বিশাল বড় বড় গাছ। এখানকার পুরাতন গাছগুলা দেখেন, অনেক বড় বড় গাছ। এরকম আমি দেখি নাই কোনো সময়, হয়তো বা বহু বছরের আগে পুরাতন গাছ এখানে আছে। এখানে এই গাছটা আছে দেখেন, এটাও একটা পুরানো গাছ, বহু দিনের আগে। এই যে আরেকটা গাছ আছে এখানে দেখেন, বহুত পুরানা, বিশাল আগে, হয়তো বা বহু বছর ধরে এই গাছটি পড়ে রয়েছে, অথবা এটা মালিকানা অবশ্যই মনে হয়। গাছগুলো লাগাইছে কিনা জানি না সঠিকভাবে। এখানে যে গাছগুলো আছে, এখানে একটি মরা গাছ পড়ে রয়েছে, এখানে একটি গাছ আছে, আর একটি গাছ, আরেকটি গাছ আমি দেখাবো। সেটা এক গাছ থেকে আপনার তিনটা গাছ হচ্ছে। এই যে দেখেন একটা গাছ, এক গাছ থেকে দুইটা গাছ। এটি কি গাছ বলা যায় আমি চিনতে পারি নাই। অবশ্যই আপনি বলে যাবেন এই গাছগুলান কি গাছগুলা, আমরা এখনো চিনতে পারি না। হয়তোবা গাছগুলো অনেক পুরাতন। এখানে একটি গাছ আছে, যেহেতু গাছগুলো হয়তো আর বিশাল বড় হয় না এই গাছটা। এখানে দেখেন, একটি গাছ থেকে তিনটি গাছ হয়েছে। এখানে একটা, দুইটা, তিনটা। তারপরে আবার মাঝখানে একটু জয়েন আছে। গাছগুলা দেখতে অসাধারণ লাগে গাছগুলান। এখানে একটি গাছ আছে, তার পাশে আছে আপনার বুড়ো ক্ষেত, যেটা বলি ধান ক্ষেত। আমরা বিশেষভাবে আঞ্চলিকভাবে আমরা বলি বুড়ো ক্ষেত, বা এবার মৌসুমে চাষ করা হয়েছে। সামনে 3 মাস 4 মাস পরে অবশ্যই ধান উৎপাদন হবে। এখানে আছে সারিবদ্ধভাবে গাছ। এখানকার পরিবেশটা খুব সুন্দর, সুন্দর পরিবেশ। এই মূলত আমি এখানে আসলাম একটু ভিডিও বানানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। একটু বেশিক্ষণ আমি থাকতে চাই না। এখানে হয় আজকে সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমি এখন এখান থেকে বিদায় নিব। হ্যাঁ, এই কারণে কিছু আমার সাথে কিছু লোক আসছে, সাথে আছে, তারা ক্যামেরাম্যান একজন আছে, তারা ভিডিও বানাচ্ছে। আমি এখানে শেষ করে দিব, কারণ ভিডিও অনেক প্রায় 5টার ওভার হয়ে গেছে। তার জন্য আমি ভিডিও শেষ করে দিতে চাই। এখানে আর থাকার মতন জায়গা নেই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, খুবই ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। এই ঠান্ডার কারণে আমরা ভিডিও বানাতে পারছি না। আর আহ, আহ, সারাদিন আপনার কোনো রোদ নাই, আহ, একটু হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ঘন কুয়াশা। আজকে সারাদিন আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ ঠান্ডা।